নমস্কার বন্ধুরা, টেকনিক কুইজে আপনাদেরকে আজকে আবার স্বাগত। আজকে আমি আপনাদের দেখাতে যাব যে আপনারা প্রভাস ইন্স্যুরেন্স ব্রোকার কোড থেকে কিভাবে আপনারা আপনার গাড়ির ইন্স্যুরেন্স পেপার বানাবেন। তো আমি প্রভাস ইন্স্যুরেন্স খুলে নিলাম। খুলে নিয়ে এখানে লগ ইন করবেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে। আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নেব। আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। করার পরে নেক্সট যাবে। নেক্সট যে এখানে পোর্টাল খোলার পরে টু হুইলার যে আছে, টু হুইলার অপশানে আপনারা ক্লিক করবেন। আর টু হুইলার খোলার পরে যেহেতু আমি ওডি পলিসি করব, আমার 5 বছরের থার্ড পার্টি আছে, 4 বছর, টোটাল 5 বছরের ইন্স্যুরেন্স আছে, 1 বছর ফার্স্ট পার্টি, বাকি 4 বছর আছে আমার থার্ড পার্টি। তো প্যাকেজ পলিসিটা আছে ফার্স্ট পার্টি যারা প্যাকেজ পলিসি, সেই প্যাকেজ পলিসিটাই আমি করব। তো আমি এখন আমার গাড়ির নাম্বার দেখে নেব। গাড়ির নাম্বার দেখে আমি এখন নোট করে নেব। আপনারা আপনাদের গাড়ির নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমার গাড়ির নাম্বার দিয়ে দিচ্ছি। এটা ওডি করার জন্য, শুধুমাত্র ওডির জন্য। এটা কিন্তু থার্ড পার্টি না এবং প্যাকেজ পলিসিও না, এটা শুধু ওডির জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এখান থেকে কনফার্ম করে নিয়ে নেক্সট পেজ ওপেন হবে। তো নেক্সট পেজে যাওয়ার পরে আমি এখানে দেখছেন অটোমেটিক চলে আসছে, কিন্তু এগুলো সবসময় সঠিক থাকে না। তো অনেক সময় এখানে ভুল চলে আসে, কিছু সময় এখানে ঠিক চলে আসে। যেরকম আমার হন্ডা অ্যাক্টিভা, কিন্তু এখানে হন্ডা SP 25 আসছে, 125। তো এটা আমার না। তো আমি আবার ফ্রেশ করে করার চেষ্টা করব, যে আমার গাড়ির নাম্বার ভুল হলো নাকি, তার জন্য আমি ফ্রেশ করে করার চেষ্টা করব। আপনারা দেখুন, আপনাদেরকে পুরোটাই বোঝানোর চেষ্টা করব। আমি আবার গাড়ির নাম্বার দেবো আমার। আপনারা আপনাদের গাড়ির নাম্বার দেবেন। এটা কিন্তু কোনো থার্ড পার্টি এবং প্যাকেজ পলিসি না, এটা শুধু ওডি, মানে আপনার গাড়ির ভ্যালুটার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে নেক্সটেও সেম আসতেছে। তো আমি এখান থেকে এডিট করে চেঞ্জ করে নেব। হন্ডা ঠিক আছে, এখানে আমি অ্যাক্টিভা করে নেব। করে নেওয়ার পরে আমার 125 সিসি, তো আমি 125 সিসি দেখে নেব। দেখে নেওয়ার পরে আমি আবার ইয়ার দিয়ে কনফার্ম করব। এরপরে আপনাদেরকে নেক্সট করতে হবে। যে কোম্পানিটা আমার ICICI লোমবার্ডে ছিল, থার্ড পার্টি আছে, তাই আমি ICICI লোমবার্ডে থাকতে দেবো। কিন্তু এখানে আমি প্যাকেজ পলিসি যেহেতু করব, তো আমার এখানে সঠিক করে নেব। এখানে 125 সিসি আমি অ্যাড করে নেব। নেক্সট করব। কত সালে গাড়ি কেনা একটু ম্যাচ করে নেবেন আপনারা। তারপর আমার গাড়ির ইন্স্যুরেন্স পেপার যেহেতু ওডি করব এবং আমার ফেল হয়ে গেছে, 90 দিন ফেল হয়নি, তাই আমি মিডরেটটা করলাম। ICICI লোমবার্ডে করা ছিল। তারপরে এর আগে আমার প্যাকেজ পলিসি করা ছিল, ওই জন্য এখানে প্যাকেজ রাখলাম। যদি ওডি থাকতো তাহলে ওডি করতাম। তারপরে আমি নেক্সট করব। সব দেখে নেব, আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। তারপরে এখানে আমি ডেটগুলো মিলিয়ে নিব। আর আমার যে থার্ড পার্টি 5 বছর পর্যন্ত আছে, সেটা আমি ICICI লোমবার্ডে করা আছে, সেটাতেই আমি ক্লিক করব। আর আপনারা সম্পূর্ণ রেজিস্ট্রেশন নাম্বার লাস্টে যেদিন শেষ হয়েছে সেগুলো ডেট আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। না হলে এখন তো হয়ে যাবে, কিন্তু ক্লেমের সময় আপনার প্রবলেম হবে। তো আমি দেখে নেব। তারপরে NCB আমার এর আগেবার 0 ছিল, তাই আমি 0 রেখে দেবো, যেহেতু NCB এর আগে পাইনি, নো ক্লেম বোনাস। তো আমি এটাই রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি ইনফরমেশন ক্লিক করব। আমি একটু টোটাল কাগজটা মিলিয়ে নিই, আপনারাও মিলিয়ে নেবেন। সব কিছু ঠিক থাকলে পরেই নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনাদের সামনে অনেক কয়টা কোম্পানি চলে আসবে। এখান থেকে আপনারা মডিফাই ক্লিক করে আপনাদের আইডিবি, আপনারা হাইয়েস্ট আইডিবি যেটা আছে পাশে লেখা আছে সেটা দিয়ে দিবেন। ডিসকাউন্ট চাইলে আপনারা দিতে পারেন TPPD, আর না চাইলে আপনারা ছেড়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে সম্পূর্ণ পোর্টাল চলে আসবে।
যে কোন কোন কোম্পানি আছে। তো আমি আপনাদেরকে এখান থেকে অ্যাকশন ক্লিক করে পয়েন্ট ক্লিক করে আমি আপনাদের দেখাই দেবো যে আপনার সুবিধা এবং কাস্টমারের সুবিধা দুটোই দেখবেন। যেহেতু গাড়ির ভ্যালু আর রেটের মধ্যেও পার্থক্য আছে, তো ইফকোটোকে তো দেখছি এখানে ভ্যালু বেশি দিচ্ছে বাট অ্যামাউন্টটাও খুব কম আছে। তো এখানে জিএসটি ছাড়া দেখাচ্ছে, ভ্যালু দেখাচ্ছে। তো আমি টোটাল প্রিমিয়াম করে জিএসটি নিয়ে দেখে নেব কত টাকা লাগছে। তারপরে আমি সেটাতে মিডিলে অ্যামাউন্টের উপর ক্লিক করলেই আমার কাছে নতুন পেজ চলে আসবে, কনফার্ম করে দিতে হবে। তারপরে ওকে করে দিয়ে প্যান কার্ড নাম্বার দিয়ে দিতে হবে। আপনারা আধার কার্ড আদার্স দিয়েও করতে পারেন। তো আমার কাছে প্যান কার্ড আছে, তাই আমি প্যান কার্ড দিয়ে দেবো। এবং নাম যেটা আরসি বুকে আছে, মানে গাড়ির কাগজে যে নামটা আছে সেই নামটাই কিন্তু দিতে হবে। তো আমি প্যান কার্ড নাম্বার বের করে লিখে দিচ্ছি। তারপরে আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনাদের যে গাড়ির পেপারসে যে নাম আছে সেই নাম আপনারা দেবেন, এবং আপনার প্যান কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটা দিবেন। মেল না ফিমেল যার নামে গাড়ি আছে সেটা সিলেক্ট করবেন। মেল আইডি দিয়ে দিবেন কাস্টমারের। মেলে তারে আপনার যে পলিসি পেপার আছে সেই পলিসি পেপারটা পাঠিয়ে দেবে। তো আমার যে মেল আইডি আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু আপনাদের সুবিধার্থেই আমি লম্বা করছি, কারণ যাতে আপনারা পুরোটা বুঝতে পারেন। এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থটা দিয়ে দেবেন প্যান কার্ডে যা আছে। দিয়ে দেওয়ার পিনকোড যে নাম্বার দিয়ে দিবেন আরসি বুক থেকে দেখে দিবেন, না হলে ক্লেমের সময় আপনার প্রবলেম হতে পারে। তো আমি আমার আরসি বুক থেকে পিনকোড দেখে দিয়ে দিলাম। তারপরে প্রসিড করব। তারপরে এখানে আমার প্রোফাইল চাচ্ছে, মানে একটা ছবি। তো আমি এখানে প্যান কার্ডটি দিয়ে দেবো। আপনারা হোয়াটসঅ্যাপে নিয়ে আপনার কম্পিউটারে সেভ করে নিতে পারেন, কিংবা আগে থেকে আপনারা আপনাদের ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে আমি আগে নিয়ে আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আমার ডাউনলোড করা আছে ফাইলের মধ্যে। তো এই দেখতে পাচ্ছেন আমি সব ডকুমেন্টস আগে থেকেই নিয়ে রেখে নিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে আপলোড করা দেখাই দেবো। প্রথমে আমি প্যান কার্ডটাই আপলোড করে দেবো। তারপর এখানেও প্যান কার্ড চাবে, প্যান কার্ডটা আমি আপলোড করে দেবো। তারপরে ঘরে আধার কার্ড আমি আপলোড করে দেবো অ্যাড্রেস প্রুফ হিসাবে। এখানে প্যান কার্ড নাম্বারটা লিখে দিতে হবে। তারপরে ঘরে এখানে আধার কার্ডটা দিয়ে দিতে হবে। আধার কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পরে আমাকে আধার কার্ডটা আপলোড করতে হবে। তো আমি দিয়ে দিই। সাকসেস হয়ে গেছে কেওয়াইসি। এরপরে নেক্সট স্টেপে চলে আসবে। এখানে আমাকে আবার দেখে নাম টাম যা আছে সব দেখে নিয়ে এখানে পুরোটাই করে নিতে হবে। আমি সিঙ্গেল তো সিঙ্গেল দিয়ে দিলাম, আদার্স করে দিয়ে এখানে 3 ডট করে দিবেন। অনেক সময় এখানে কিছু লিখলে পরে নেয় না, যেটা হয়। তারপরে এখানে গ্রামের নাম, তারপরে সিটির নাম দিয়ে আপনার পিনকোড যেটা আছে সেটা দিয়ে কন্টিনিউ ভেহিকেল ডিটেলস করতে হবে। তো আমি করে নিচ্ছি।
আপনারাও আপনাদের সঠিকভাবে করে নেবেন। আমি এখানে পেমেন্ট দেখাবো না আপনাদেরকে, পেমেন্ট দেখারে পরে আরও একটু বড় ভিডিও হয়ে যাবে। আর তাছাড়াও পেমেন্টের অপশানে যাওয়ার পর আপনারা সবাই পেমেন্ট অবশ্যই করতে পারেন, এটা তো কোনো প্রবলেম নেই। তো আমি সব দিয়ে দেব, আমি এগুলো আপনাদের ব্রড করে দেব যাতে আপনারা পার্সোনাল ডিটেলস যাতে না জানতে পারেন। এখানে যদি আপনার গাড়িতে ফাইন্যান্স থাকে তো ফাইন্যান্স করে দেবেন, যদি ফাইন্যান্স না থাকে তো নো করে দেবেন। যেহেতু আমার এই গাড়িতে ফাইন্যান্স আছে আমি ফাইন্যান্স করে দেবো। আর ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার অবশ্যই মিলিয়ে নেব, যে কোম্পানি ফাইন্যান্স আছে এবং যেখান থেকে হয়েছে সেটা দিতে হবে। আমি ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বারটা মিলিয়ে নিলাম, তারপর কন্টিনিউ করব। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমি বলছি যে আপনাদের পরে ভুল হবে না। এই জায়গাটায় আপনার হাজব্যান্ড ওয়াইফ যদি থাকে সেটাও করতে পারবেন, যেহেতু ফাদার আছে আমি ফাদার করে নিচ্ছি। ফাদারের নাম দিয়ে দিতে হবে, ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। তারপর এখানে দেখছেন আপনার প্রিভিউ পলিসি ডিটেলস, এখানে যেটা 5 বছরের আপনার পলিসি আছে প্রথমে, তো এখানে প্রথমে প্রিভিয়াস ডিটেলস আপনার 5 বছর পলিসিটা দিতে হবে। আর দ্বিতীয়ত আপনার যেটা নিচের দিকে আছে টিপি পলিসি ডিটেলস, সেখানেও যেহেতু আমার এর আগেবার আইসিআইসিআই রম্বারেই ছিল তো আমি ওটাকে কপি করে পেস্ট করব। আপনাদেরকে দেখাই দিচ্ছি পুরোটা, আমি এখন আগেই বলে দিচ্ছি আমি বাকি কাজগুলো করতে করতে। তো দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ আইসিআইসিআই রম্বারেই ছিল, তো এটাকে আমি কপি করে নিয়ে পেস্ট করে দেব। এতটুকু করলেও হবে, কিংবা পুরোটা যদি করতে চান তো পুরোটা করলেও অসুবিধা নেই, করতে পারেন। আমি পুরোটাই করে সিলেক্ট করে কপি করে কন্ট্রোল-C করে কন্ট্রোল-V করে পেস্ট করে দেব। তারপরে আমি বাকি সবগুলোতে টিক দিয়ে দেব। আপনারা হোয়াটসঅ্যাপটা আমি উঠিয়ে দিচ্ছি, এটা আপনারা দিয়ে রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। আমার প্রয়োজন নাই তাই আমি এটা টিকটা উঠিয়ে দিলাম। নেক্সট করব। নেক্সট করার পরে এখানে আমার ওটিপি আসবে, তো আমার মেল আইডি দেওয়া আছে, মেল আইডিতে ওটিপি যাবে, তো মেল আইডির ওটিপি আমি দেখে নিব। দেখে নিয়ে এখানে সেম মেল আইডির ওটিপি দিতে হবে। তারপরে আপনাদের পেমেন্টের অপশন চলে আসবে, তো পেমেন্টের অপশন আপনারা সবাই জানেন পেমেন্ট করতে, নেক্সট করলে পরে পেমেন্টের অপশন চলে আসবে। তো আপনারা সবাই জানেন পেমেন্ট করতে, তাই আমি আর পেমেন্ট দেখাবো না, আপনাদেরকে এতটুকুই দেখালাম। তো আপনাদের যদি পেমেন্টের অপশনও দেখানোর দরকার পড়ে তো আপনারা বলবেন, আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব। তো আমি এতটুকুই দেখালাম। আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।